আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে কুখ্যাত কারাগারে সবাইকে স্বাগতম। এখানে আসলে কুখ্যাত কারাগার পৃথিবীর অধিকাংশ লোকই জানে না, বরং যে ডোনাল্ড ট্রাম্প নিজেও সে জানে না এই কারাগার সম্পর্কে, যা সে জানতে আগ্রহী বলে জানিয়েছে। তো এই কারাগার আসলেই ইল সালভাদর নামের একটি দেশের কারাগার, যেখানে আসলে মানুষকে যারা অতিরিক্ত খুনি এবং কি কুখ্যাত খুনি তাদেরকে আসলেই এই কারাগারে রাখা হয়, যাতে তারা জীবনে আর এই কারাগার থেকে কোনো ক্রমেই বের হয়ে না আসতে পারে। তো আপনাদেরকে সেই বিষয়টি, পুরো বিষয়ের ঘটনাটি আসলে আমি এক এক করে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে মূল কাঠামো কারাগারের, এই কুখ্যাত কারাগারের। আসলে এই কয়েদিদেরকে এইভাবেই নিয়ে যাওয়া হয়, যেখানে আসলে জন্মের পর জন্ম, মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে এইভাবে এই কারাগারে রাখা হয়। আর এই কারাগারটির নাম হচ্ছে সিক্রেট। সিক্রেট হচ্ছে এই কারাগারটির নাম। এটা ইল সালভাদর একটি দেশের এই কারাগারটি রাখা হয়েছে। এই দেশে আসলে প্রচুর পরিমাণে মানুষ আসলে হত্যা করা হতো, অর্থাৎ নির্বিচারে বিভিন্ন সংগঠন গড়ে উঠতো এবং কি একে একে অপরকে আর কি হানাহানি করে মারামারি করে ফেলতো। তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে 410 একর জায়গা নিয়ে আসলে এই কারাগারটি গঠিত হয়েছে এবং কি এই লেয়ারগুলো হচ্ছে আপনার বৈদ্যুতিক শর্ট দ্বারা বিস্তৃত। এখানে 3টি স্তর পার হয়ে কেউ পালাতে চেষ্টা করলে হয়তো বা সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা এবং কি সেই সাথে ওয়াচ টাওয়ার, এরকম অনেকগুলো ওয়াচ টাওয়ার দেওয়া আছে প্রতিটি জায়গায়, এবং কি যারা এখান থেকে বের হওয়া পুরোই অসম্ভব। এবং কি প্রায় 2000 কর্মী এখানে নিযুক্ত থাকে এই আসলেই কুখ্যাত কারাগারে। আর এটা দেখতে পাচ্ছেন স্ক্যানিং করা হয় এখানে কয়েদিকে, যাদের বায়ুপথে বা বিভিন্ন জায়গায় কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু ব্যবহার না করতে পারে, এই জন্য স্ক্যানিং করে প্রথমে আসলে তাদেরকে কারাগারে ঢোকানো হয়। তো এই কারাগারের বিশেষতা হচ্ছে এখানে মানুষ ঢুকলে আর বের হওয়ার কোনো থাকে না, তাদেরকে সারা জীবনের জন্য আসলে এখানে রাখা হয়। আর এখানে প্রত্যেক পর্যটন, অর্থাৎ কোনো লোকজন আসলে যাতায়াত নিষেধ। আর কোনো সাংবাদিক যদি এটাকে নিউজ করতে চায়, তাদেরকে 1 বছর অন্তর অন্তর আসলেই তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় লাইনে, তা না হলে আসলে এখানে সম্পূর্ণ ধরনের নিষিদ্ধ একটি এলাকা, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। যদিও এই যে দেখতে পাচ্ছেন আসামিরা, এরা প্রায় এক একজন 50 জন 60 জন করে আসলেই খুন করেছে। তাদের প্রত্যেকজনেই এই আসলে খুনের সাথে দায়ী, আর তাদেরকে এইভাবেই নিয়ে যাওয়া হয়। আর দেখতে পাচ্ছেন যে ট্যাটু আঁকানো, ট্যাটু হচ্ছে ওদের একটি সংগঠনের নামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে চিহ্নগুলো, সেগুলো আসলে তারা শরীরে ব্যবহার করে। এই প্রত্যেকজনকে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কড়া নিরাপত্তায় রেখে দেওয়া হয়। এবং কি এখানে এটি দেখতে পাচ্ছেন ওই কারাগারের একটি অস্ত্রাগার, যেখানে আসলে অস্ত্রগুলো জমায়েত করে রাখা হয়েছে, কারণ কোনো সময় হয়তো বা বিদ্রোহ দেখা দিতে পারে কারখানায়। সেই কারাগারের জন্য আসলে এই অস্ত্রগুলো রাখা হয়েছে মজুদ, যাতে কোনো ধরনের বিদ্রোহ ঘটলেই তৎক্ষণাৎ এই ইগুলো ব্যবস্থা নেওয়া হয়। আর দেখতে পাচ্ছেন যে এত সুন্দর আসলে মানুষগুলো, এরা কিন্তু কুখ্যাত খুনি। আর এখানে যে কোনো সময় বিদ্রোহ হতে পারে, যার জন্য আসলে পুলিশটাও কিন্তু তাদের প্রোটেকশন নিয়ে আসলে এদের কাছে যাতায়াত করে। কারণ দেখতেই পাচ্ছেন যে আপনার হেলমেট, তারপরে মুখ ঢেকে রাখা হয়েছে, তার একটি কারণ এদের সংগঠনগুলো অনেক বড়, যার জন্য আসলে এরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এটা হচ্ছে মূল কাঠামো, 410 একর জায়গার মধ্যে। আর এটা হচ্ছে নিচের বেসমেন্ট, অর্থাৎ আপনি যদি কোথাও পালিয়ে যেতে চান সেটাও সম্ভব হবে না, কারণ তার আশেপাশে এলাকা আপনার পায়ের শব্দ, ওয়াচ টাইম, অর্থাৎ এই সিক্রেট কারাগারের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে আসলে দেওয়া হবে। তো আপনাদেরকে যদি দেখাই প্রিয় দর্শক, এটাই হচ্ছে আপনার সেই কারাগারটি, সিক্রেট কারাগার। আর এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের কি একটা আর্তনাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু সবগুলো কম বয়সী লোক, অর্থাৎ 20 থেকে 25 বছর এর মধ্যেই এই অপরাধীগুলো বেশি। আর এখন কিন্তু একটি কারাগারে, অর্থাৎ একটি রুমে 400 জন করে এই কয়েদিরা থাকে। আর এদেরকে যে দেখতে পাচ্ছেন ট্যাটু করা, এগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠনের ট্যাটু।
যা আসলেই এদেরকে করে দেওয়া হয় এবং কি চিহ্ন আকারে রাখা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন মানুষগুলো কিন্তু তৎক্ষণাৎ চোখ বুজে রয়েছে। আসলে এখানে কোনো কথা বলার সুযোগ নেই এখানে, কারণ কারাগারে তাদেরকে একদম নিষিদ্ধ করা হয়েছে কোনো কথাবার্তা বলার জন্য, যার জন্য বাইরে কারোর সাথে কিছু শেয়ার করতে পারবে না। আর এটা দেখতে পাচ্ছেন এই বেসমেন্টের একটি অংশ, যেখানে আপনারা নিরাপত্তা কর্মীদেরকে দেখতে পাচ্ছেন শিফট আকারে থাকে। আর এদেরকে কিন্তু ঘুমানোর জন্য খুব অল্প জায়গা দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। এই কারাগারে কিন্তু 400 জন করে রাখা হয়। আর এদেরকে কোনো মানবিকতা বা কোনো রাখা হয়নি, কারণ এরা অনেক দুর্ধর্ষ কুখ্যাত আসলে খুনিয়ারা, যারা কিনা 50 থেকে 60 জন করে মানুষ হত্যা করে। এবং কি তারা হচ্ছে এখানে থাকার জন্য শুধু আনা হয়েছে সেই আলবাসাদর এই দেশে। এই মানুষগুলোই আসলেই সবচেয়ে নিন্দিত এবং ঘৃণিত, কারণ তাদের বলতে গেলে হিতাহিত জ্ঞানও নেই। আর তাদেরকে দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুরের মতো, এখানে কিন্তু আসলেই বাথরুম একটি এবং কি এখানে যে পানি রাখার জন্য গোসল করা একটি, অর্থাৎ 400 জন লোকের একটি বাথরুম এবং কি একটি বেসমেন্ট। এখানে কিন্তু অনেকেই কিছু বলতে চাচ্ছে কিন্তু আসলে বলতে পারছে না, তার কারণ একটাই, তাদেরকে বাইরের মানুষের সাথে আসলে কথা বলা সম্পূর্ণ ধরনের নিষেধ, কারণ এরা এতটাই দুর্ধর্ষ কুখ্যাত সন্ত্রাসী, যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে প্রায় এক একজনে প্রায় 50-60 জন মানুষকে হত্যা করেছে। এবং কি তাদের অপরাধের সীমা এতটাই যে তা বলার বাহুল্য রাখে না। আর এটি দেখতে পাচ্ছেন তাদেরকে প্রতি সপ্তাহে হেলথ চেক আপ করা হয় এবং কি দেখতে পাচ্ছেন তাদের ওজন বিভিন্ন ধরনের হেলথ চেক আপ করা হয়। আর কারখানাতে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিগুলো, এরাই কিন্তু সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, যারা আসলেই এই কারাগারে রয়েছে। আর একসাথেই থাকার কারণে তাদের যে ট্যাটুগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু AS বা ES বা KU এরকম কিন্তু আপনার অনেক কিছু দেখতে পাচ্ছেন, MI, তারপরে S। এটাই হচ্ছে সম্পূর্ণ তাদের আসলেই একটি সংগঠনের নাম, অর্থাৎ এরা এক এক সংগঠন থেকে এক একভাবে আলাদাভাবে থাকতো। এবং কি এদেরকে দেখতে পাচ্ছেন যে আসলে ট্যাটু করা, অর্থাৎ ট্যাটুই হচ্ছে ওদের চিহ্ন যে আসলে এরা একটা কোন সংগঠনের সাথে জড়িত ছিল। এই বিষয়টি সম্পূর্ণভাবে আসলে উল্লেখ করার মতো। প্রিয় দর্শক, আপনাদেরকে যে বলা বাহুল্য, এরা আসলেই অনেক ছোটো থেকে এসব কর্মকাণ্ডে নিয়োজিত থাকে, যার কারণে আসলে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না এবং কি শিক্ষা পাওয়ার মতো আসলে তেমন কেউ থাকে না। এদেরকে কিন্তু ধরে আনা হয় এবং কি নির্যাতন করা হয়, যাতে করে তাদের উপলব্ধিটা আসলে ফিরে আসে। এভাবেই কিন্তু তারা এক এক করে এক একজন এরকমভাবে আসলে বসে থাকে এবং কি তাদের নির্যাতনের মাত্রা এতই বাড়িয়ে দেওয়া হয় যে তাদের যে হিতাহিত জ্ঞান আসলে হারিয়ে ফেলে মানুষ খুন করতে করতে, সেটাকে ফিরিয়ে আনার জন্য। আর এদের বয়স 24 থেকে 25, অর্থাৎ 25 বছরের নিচেই থাকে সবচেয়ে। আর তাদের ধরার জন্য কিন্তু বিশেষ টিম গঠন করেছে এল সালভাদর এই দেশটি। আর এটি দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা যুক্ত আসলেই প্রত্যেকটা রুমেই রয়েছে। আর হচ্ছে ওয়াচ টাওয়ার, যাতে করে তারা কোনোভাবে বিদ্রোহ থেকে শুরু করে কোনো কিছু না করতে পারে। আর মনিটরিং, অর্থাৎ মনিটর করা হয় প্রত্যেকটি কম্পার্টমেন্টকেই তারা আসলে মনিটরিং করে সবসময়, কারণ এদের দুর্ধর্ষতা অনেক প্রচুর, যার কারণে এই দুর্দশার কারণে তারা যে কোনো মুহূর্তে কারাগারে বিদ্রোহ শুরু করতে পারে। তার কারণে আসলেই এইভাবে তাদেরকে রাখা হয়। এদেরকে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে ব্যায়ামও করানো হয় প্রতি সপ্তাহে, কারণ এখানে প্রত্যেকটি কুখ্যাত সন্ত্রাসীকে অবশ্যই কোনো ভালো করার মন মানসিকতা থেকে এখানে রাখা হয়নি। এরা জানে যে এদের জীবন এই পর্যন্তই শেষ, অর্থাৎ বের হওয়ার জন্য কোনো কিছু করার নেই। এই যে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু কিছু বলতে চেয়েছিল। এরা এতই যে কুখ্যাত, যা আসলেই এখানে সেফটির জন্য এই দেশটিকে
এইভাবে একটি কারাগার আলাদা করে মানুষজনকে I রাখে। swear to God they won't eat এই a যে grain of দেখতে rice. পাচ্ছেন, Let's see how long their homeboys last inside. এই যে খাবার দিচ্ছে, এদেরকে খাবার দেওয়ার জন্য কিন্তু আসলে বাইরে থেকে দেওয়া হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তাদের কিন্তু পুষ্টিকর কোনো খাবার দেওয়া হয় না, অর্থাৎ মাংস বা ডিম এরকম কোনো কিছু দেওয়া হয় না। তাদেরকে জাস্ট রুটি দেওয়া হয়, তারপর আপনার ছোলা দেওয়া হয়, এরকম কিছুই দেওয়া হয় মূলত। তো আপনাদেরকে যদি দেখাই, তাহলে এই কারাগারটা যদি আপনারা দেখেন, অর্থাৎ যে বেশি আসলেই অতিরিক্ত বিদ্রোহ শুরু করে কারাগারের ভিতরে, তাদেরকে এরকম একটি অন্ধকার কারাগারে রাখা হয় 7 দিন, যেখানে আসলে কোনো আলো থাকে না। তো এই কারাগারটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময়ের খেয়াল নেই, কখন রাত কখন দিন এরকম কোনো সূর্যের আলো পৌঁছাতে পারে না এই কারাগারটাতে। অর্থাৎ ওইখানে যদি কেউ বিদ্রোহ শুরু করে, তাহলে এই অন্ধকার কারাগারে তাদেরকে 7 দিন রাখা হয় এবং কি 7 রাত রাখা হয়। আর এতটুক ছিদ্র যেতটুক দেখতে পাচ্ছেন, জাস্ট এটুকু ছিদ্র দিয়ে সে শুধু আলোটা দেখতে পারে, এর বাইরে কিছুই নয়। এই যে দেখতে পাচ্ছেন যে এই কারাগারের বিভিন্ন ধরনের বিভিন্ন কয়েদি, এদেরকে কিন্তু আজীবনের জন্য এখানে রাখা হয়েছে। তারাও আসলে জানে, যার জন্য আসলে এরা কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো মানত করে না এবং কি তেমন কোনো বিদ্রোহ করা যায়নি। আমরা এখন একটা সাক্ষাৎকার দেখতে পারবো একটি কয়েদির। My name is Marvin Ernesto Medrano Vasquez. How old are you? I'm 41 years old. You don't look 41. You look younger, like 35. That's a good thing that you told me because I feel old. Can I see your tattoos? I'm at 13. When did you join this crime organization? In 2004, but I started my criminal record since I was 11 years old. How did you first become involved? When somebody is born with just a mom and the mom is working, you look for the streets. You look for somebody to help you out. I said, oh, my mom's poor. I need some shoes. I need some clothes. And I started robbing. Then I need a father figure because I didn't grow up with my father. And then I looked the group of gangs. Then I did a side and I came right here to El Salvador trying to change my life, but I seen that there were more gangs right here and I started doing the same thing I did upstate and I got locked up. I've always been one of them persons that wanted to accomplish the things that they put in their mind, and I accomplished everything I had to do right here. But I'm right here. This is how the devil pays the people. Is it true that to join this crime organization, you need to end someone's life? Yeah. But the first one must be one of your relatives, right? Yeah, because you got to gain territory for your gang. I lost my mom, my dad, my son, everything right here because of the gangs. When I could be with my family, hey, upstate, the United States, a better life. But, you know, we took wrong decisions and this is the cause of this. That's why I tell the youth, hey, go to school, listen to your mom, listen to your dad. Don't live this life that we live right here. There's no way out. How many people's lives have you ended? Is it 5 or 10? How many? No, if you talk about what you used to do in the jails after, it probably get a few more than 50. You gotta do it sometimes. How did you become cold-blooded and merciless in time? I can't really respond you with that question. How do you feel about not seeing your family forever since you're in Sakat? I feel bad because I seen my son the last time when he was 5 years old, and he's 21 years old right now. I want to see him. I want to tell him, hey, don't do the same things that your dad did. Look for a good life. People who have fallen victim because of you will never see their loved ones again. You will also never see your family. How do you cope with emotions like missing someone? I feel bad. Sometimes, like I tell you, I lay down on my bed and I think a lot of things, and sometimes I cry. What is your motivation to stay alive here? To one day change my life and look for God in my life, and I tell God, hey, forgive me because I did some things. Okay. Finally, we see the sunlight. Honestly, Sakat is a